আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই যে আমি কিন্তু একেবারেই হতবাক হয়ে গেছি বা আমি একেবারেই প্রস্তুত ছিলাম না এটার জন্য। কারণ আমার বার্থডে। এইখানে সাজাইছে আমার মেয়ে দুইটা। আমি কোন সময় যে ওরা দুইজন বাইরে গেছে সেটা কিন্তু আমি জানি না। একা একাই গেছে ওরা কখনোই কিন্তু বাইরে যায় না আমার মানে একা একা। তা যাই হোক ওরা কিন্তু সন্ধ্যার সময় আমি যখন লাইভ করি তখন আমাকে বলিনি যে আমি বাইরে যাচ্ছি। তো ওরা দুই বোনেই যা গেছে বাইরে যে এগুলো সব মানে কিনে নিয়ে এসে এই যে ওদের রুমটা এভাবে করে সাজিয়েছে। আমি না সত্যি কি বলবো, আমি দিশা হারিয়ে ফেলছিলাম যে এভাবে সাজিয়ে আমাকে যে সারপ্রাইজটা দিয়েছে। এই জন্য প্রত্যেক বছর ওরা শুধু কেকটা নিয়ে প্রত্যেক বছরই কেক কাটা হয়। ওরা আব্বুর জন্মদিনেও আমার জন্মদিনেও, আর মেয়েদেরটা তো এমনি কাটা হয় এমনিতে। কিন্তু এভাবে করে যে সাজিয়ে গুছিয়ে যে হচ্ছে মানে কেক কাটবো সেটা বুঝতেই পারিনি। তা যাই হোক আমার মেয়েরা যে এই যে এভাবে করে আমাকে সারপ্রাইজ দিয়েছে এটার জন্য আমার মেয়েদেরকে ধন্যবাদ জানিয়েন। আর মানে সাজানোটাও কেমন হয়েছে সেটাও বলেন। আমারও মনে ছিল না যে আজকেই আমার বার্থডে, ঠিক আছে, কারণ আমি লাইভে বা এটা ওটা করতে যে ভিডিও দেখতে যে আমি ভুলেই গেছিলাম যে আমার আজকে বার্থডে। কিন্তু মেয়েরা তো মনে করে দিল, কেয়ার করব। পরে যে হচ্ছে আমার মেয়েরা 12টার সময় 12টা বাজতে যখন 5 মিনিট তখন মানে ঘর থেকে বের হয়ে আসছে, এসে আমাকে বললো একটা ড্রেস চেঞ্জ করেন, করে এদিকে আসেন রুমে। কারণ ওই রুমে আজ 2 দিন তো সন্ধ্যার পর থেকে আর যায় না, কারণ মেয়েরা এই যে বিড়াল আছে না, বিড়ালে ওই রুমে যে খুবই ডিস্টার্ব করে। এই জন্য আমি বলছিলাম দরজাটা দিয়ে রেখেও তোমাদের রুমে যেন না যাই। আর তাছাড়াও আমি লাইভে আসি বলে সেজন্য ওদের রুমে আর যায় না। আমিও আর বুঝতে পারিনি। তা 12টার দিকে ড্রেসটা নিয়ে এসে দিয়েছে, তখনই আমার হঠাৎ করে মনে হয়েছে আজকে আমার বার্থডে, ঠিকই মনে হয় বার্থডের জন্য কেক নিয়ে আসছে। তা কোন সময় বেরোচ্ছে তা তো বুঝতে পারিনি। পরে যাই হোক 12টার মানে 1 মিনিট যখন বাকি তখন দরজার কাছে তা বললো যে এখানে দাঁড়ায় থাকেন, আমি যখন ডাকবো তখন। যেই 12টা বেজে গেছে তখনই ওরা হচ্ছে আমার রুমের ভিতরে মানে নিয়ে গেছে। নিয়ে যেতে ওই যে অন্ধকারের যে লাইটিংটা করছে সেজন্য অন্ধকার করে রাখছে। ওটা করার পর আমি যে রুমের ভিতরে ঢুকছি, ঢোকার পরে যে দেখলাম, দেখে তো আমি সত্যি কি বলবো, আমি দিশাটা একেবারে হারিয়ে ফেলছিলাম। মানে আমি একেবারে হতবাক হয়ে গেছিলাম, কি বলবো, মানে এতই খুশি হয়েছি। তা যাই হোক আমার মেয়েরা কিভাবে সাজিয়েছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমি তো এটা ভিডিও করছি, আমার মেয়েরা একটু করে ভিডিও করে দিয়েছে, তা আমি এটা স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য এইটুকু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক এই যে বক্সটা খুললাম, খুলে একটু করছি, তারপরে আপনাদের ভাইয়াকেও ডেকে নিয়ে আসলো মেয়েরা, যে ও আসলো, এসে আমরা একসাথে কেকটা কাটছি। তো যাই হোক এটা কিন্তু পরের দিনকে সকালকের ভিডিও। মেয়ে দুইটাও বললো যে বিরিয়ানি রান্না করেন, কারণ বিরিয়ানিটা আমি পছন্দ করি না বেশি একটা, আমার সব বড় মেয়েও বেশি এটা পছন্দ মানে খাই, কিন্তু যে খুবই পছন্দ করে মানুষ এমন এটা পছন্দ না। কিন্তু ছোট মেয়ে আর ওরা বাবা খুবই পছন্দ করে। ওরা যদি বিরিয়ানি যদি প্রতি অক্তি মানে 3 অক্তি যদি দেওয়া হয় সেটা ওরা খাইতে পারবে। কিন্তু আমি আর আমার মেয়ে বড়টা কি করি, ওই একবার যদি একটু খাই তাহলে আর পরে আর এগুলো আর খাই না সেমন। তো যাই হোক বললো যেহেতু যে বিরিয়ানি রান্না করার জন্য, তা বিরিয়ানিটা রান্না করার জন্য যে প্রথমত হচ্ছে পেঁয়াজের ব্রেস্তাটা করে রাখলাম, তারপরে আলুগুলো ওই যে ভেজে রাখলাম, কারণ আলু ছাড়া তো আমার বাসায় চলে না। আর বিরিয়ানিতে আলুটা ভালোই লাগে, কিন্তু আমি সবকিছুতে একটু বেশি করে আলু দিই, কারণ আমার বাসায় আলু খোর আছে। আমার ছোট মেয়ে আলু ছাড়া ও কোনো কিছুই মানে ও চলে না এমন। যাই হোক তেলের উপরে যে ব্রেস্তাগুলো উঠালাম, উঠানোর পরে আলুগুলো ভেজা আর একটু পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিয়ে একটু হচ্ছে হালকা একটু ব্রাউন মতো করলাম, করে এই যে ম্যারিনেট করে রাখছিলাম মুরগিগুলো, এইগুলো হচ্ছে দিয়ে একটু নাড়াচাড়া করছি। তো আমার থেকে আমার আপুরা অনেক অনেক ভালো হচ্ছে রান্না করতে পারে, আমি তো মানে পারি না তুলনামূলক, কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে আমার যে আনন্দটা, আমার মেয়েদের যে আনন্দটা, সেটাই আপনাদের সাথে একটু ভাগাভাগি করে নিলাম। তো যাই হোক এইখানে যে মানে যে বলটার ভিতর ছিল বা গামলার ভিতর ছিল সেটা ধুয়ে একটু পানি দিলাম একটু মানে সিদ্ধ হওয়ার জন্য। যাই হোক এটা সিদ্ধ হোক, তারপরে হচ্ছে অন্য আবার। আর চালটা কিন্তু আমি সবসময়ের জন্য একটু ভিজাই রাখছি, প্রায় 2 থেকে 1.5 ঘন্টা মতো আমি চালটা ভিজাই রাখি, বাসমতির চাল। ওইটা হচ্ছে একটু লবণ দিই বেশি করে, কিন্তু আমি ভিজাই রেখে দিই। এভাবে করে যদি ভিজাই রেখে দেওয়া যায় তাহলে প্রায় চালগুলো কিন্তু একদম শক্ত হয়ে থাকে, মানে ভাঙে না। আমি যদি রান্না করলে ভাতগুলো কিন্তু ভাঙে না, আস্তে আস্তে হয়েই থাকে। তো যাই হোক এই যে আমি দুধ একটু গুলালাম, মানে গুঁড়া দুধ একটু গুলাই নিচ্ছি, নিয়ে এই যে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি কিন্তু সপ্তাহের ভিতরে একটু করে গুঁড়ো দুধ দিই, কারণ আমার কাছে মনে হয় গুঁড়ো দুধ দিলে ভালো লাগে। আর তাছাড়াও আপনাদের ভাইয়া এই যে লাল হয়ে থাকলে সেটা হচ্ছে পছন্দ করে না, হয়তো বা রোস্ট বা হচ্ছে ডিম ভুনাই হোক আর এমনিতে বিরিয়ানি রান্না হোক। বিরিয়ানি রান্না করতে গেলে তো একটু তো হলুদ হবেই, কিন্তু সে মানে একদম সাদা হতে হবে। ওনাকে আমি কখনোই বোঝা দিতে পারি না যে এটা মশলা তো হলুদ, একটু তো হলুদ হবেই না, একটু হলুদ হলেই বকাবকি করবে। যাই হোক আমি দুধ দেওয়ার পরে একটু পরিমাণ মতো কিন্তু চিনিটা দিয়ে দিছি, মানে হালকা একটু চিনি দিছি যাতে হালকা একটু মিষ্টি মিষ্টি মতো মানে লাগে এই জন্য।
পরে আলুগুলো দিলাম, দিয়ে তারপরে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখলাম। আর আমি পাশের চুলায় আমি কিন্তু এটা নামিয়ে রাখছি। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্লিজ একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখেন, কারণ টেনে হিসড়ে সবসময়ের জন্য দেখেন না, 2 মিনিট অন্তত 4 থেকে 5 মিনিট একটু স্বাভাবিকভাবে দেখেন। কারণ একটা ভিডিও বানাইতে না অনেক পরিশ্রম, অনেক কষ্ট। যারা ভিডিও বানায় তারা অবশ্যই জানে যে ভিডিও বানাইতে কতটা কষ্ট। যাই হোক, আমি যে চাউলটা মানে পানিটা আগে গরম করলাম, করে যে চাউলটা আমি ভিজাই রাখছিলাম সেই চাউলটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে আমি এইখানে 90% মতো সিদ্ধ করে নিচ্ছি। মানে প্রথমত হচ্ছে সিদ্ধ করে নিচ্ছি 90%। আর আমার মাংসটা তো এমনিতেই রান্না তো হয়ে গেছে, আমি ওই সাইডে হচ্ছে চুলায় দিয়ে রাখছি। আর এই পানিটা একেবারেই ঝরিয়ে ফেলবো। মানে পানিটা গরমের সময় কিন্তু আমি ওইখানে হচ্ছে দিয়েছিলাম, পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিছি। আর এখানে যে ব্রেস্তার মধ্যে হচ্ছে যে একটু গুঁড়ো দুধ দিলাম। তারপরে হচ্ছে যে যেই প্যাকেটের মশলা দিয়ে আমি ম্যারিনেট করেছিলাম আর ওই মশলা একটু রেখে দিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে একটু গুঁড়ো দুধ দিয়ে আর ঘিটা দিয়ে সুন্দরভাবে এটা মিক্সড করে নিলাম। নেওয়ার পরে এটা কিন্তু যখন আমি যে লেয়ারে দিব, আপনারা দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। এভাবে করে যদি রান্না না করা হয় আপনাদের ভাইয়া পছন্দ করে না। আর উনি যে আমি একদিন যেভাবে রান্না করব, যদি মনে করে যে এইটা ভালো হয়েছে রান্না, উনি প্রতিদিনই বলবে তুমি এভাবে করে রান্না করো। এই জন্য হচ্ছে আমার কি অন্যভাবে যে আমি রান্না করব সেটাও আর করা হয় না, প্রতিদিন নিয়তই একই রকম। আর যদি না হয় বলবে যে আজকেরটা একটুও ভালো হয়নি, একটুও ভালো হয়নি, এটা হয়নি, মানে তার ভাষ্য এটা। ও যত ভালো হবে ততই সে বলবে আরেকটু হলে মনে হয় ভালো হতো, আরেকটু হলে মনে হয় ভালো হতো, এমনই করে সে। তা যাই হোক, আমি কিন্তু এই যে 3টা লেয়ারে কিন্তু আমি এই যে মাংসটা দিলাম আর চাউলটাও দিয়ে একটু করে নেবো, কারণ এটা হচ্ছে মানে যাতে সব দিকে ভাজে ভাজে থাকে এই জন্য। আর মশলাটাও যে ইটা করে রাখলাম, মশলাটা মানে পেঁয়াজের ব্রেস্তা, তারপর হচ্ছে যে ঘি, সব কিছু দিয়ে আমি তো মিক্সড করেছি, এটাই আবার ছিটাই দিয়ে দিব। আবার ভাতগুলো মানে যে রাইসগুলো সিদ্ধ করে রাখলাম সেটাও ওই উপরে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু আমি এগুলো ছিটাই দেবো। আর এখানে গোলমরিচ আর হচ্ছে দিয়েছি, এখানে লবঙ্গ দিয়ে ভাতের মানে চাউলটার মধ্যে সিদ্ধ করতে দিয়েছিলাম। এর মাঝে আবার এই যে 4-5টা আমি কাঁচামরিচ আর হচ্ছে দিয়ে দিলাম, আলু বোখারা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এইখানে এই যে দিয়ে দিছি মাংসটা যেটুকু ছিল ততটুকুই আমি যে দিয়ে দিলাম সব কিছুই। তো দেখছে হালকা করে একটু মানে এঁটে গেছে, তো বেশি এটা আটেনি, সমস্যা নেই, অতটুকু তো আটবে। একটু দুধ দিয়েছি বা মশলা দিয়েছি। আর আমি এটা হচ্ছে ম্যারিনেট করার সময় আমি এখানে একটু পোস্ত দানা বাটি, তারপরে হয় কিশমিশ বাদাম বাটা হয়। আর আমি এমনিতেই 1000 প্যাকেটের মশলা দিলেও আমি বাসাতে একটু মশলা করে নিই, কারণ ওই জায়গায় মশলা করছি হচ্ছে জয়ফল, জয়ত্রী, তারপরে সাহাজিরা, সাহামরিচ, মানে এগুলো সব কিছুই, বড় ফল, কালো ফল যেটা বলে ওইটা, তারপর স্টার ফল, এগুলো সব অল্প অল্প করে একটু মানে গুঁড়ো করে নিই বা বাটনা করে নিই, করে তারপরে কিন্তু আমি এটা ম্যারিনেট করে রাখি। আমি তো এভাবে করেই রান্না করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার আপুরা তো অনেক সুন্দর সুন্দর করে রান্না করে, আমি দেখি, আমার না অনেক ভালো লাগে। আমিও মাঝে মধ্যে মনে করি যে আমি এভাবে করে রান্না করবো, এক একদিন এক এক রকম করে, কিন্তু আপনাদের ভাইয়ের জন্য হয় না। ও যেটা দেখবে যে এটা ভালো লাগছে ও সেটা সেভাবে করেই রান্না করতে বলে প্রতিদিনই। তাই যাই হোক, আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাগুলো কেমন হয় বা কেমন হয়েছে বিরিয়ানি রান্নাটা। মানে রাইসটা কিন্তু অনেক সুন্দর সাদা হয়েছে। আর যেটুকু ওই যে মশলা যেগুলো হচ্ছে আমি লেয়ারে দিয়েছি, আর পরের বার আমি কিন্তু এই যে যেটুকু বেঁচেছিল সেটুকু উপরে মানে ছিটাই দিয়েছি। দেওয়ার পরে এইখানে 2 থেকে 3 চামচ হচ্ছে ঘি দিলাম। ঘি দেওয়ার পরে যে কেওড়ার জল ছিল, কেওড়ার জলও আমি 2 থেকে 3 মানে এই যে সে মুখটা করে দিয়ে দিছি। দিয়ে আমি এইখানে ঢাকনাটা দিব, ঢাকনাটা দিয়ে খুব সুন্দর করে ঢেকে রাখবো। এই যে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখলাম। আর মানে এটা হচ্ছে আর জাল দিব না, দমেই রাখবো। চুলার উপরে আমি ফ্রাই প্যানটা আগে দিয়ে নিয়েছি। দেওয়ার পরে আমি এই যে বড় এই যে এই ফ্রাই প্যানটা বসিয়ে দেব, আস্তে করে দিয়ে রাখবো, একদম ছোলো মানে না পুড়ে যায়। কিন্তু এটা দমে থাকবে, দমে যত থাকবে ততই কিন্তু এটা মজা হবে এই বিরিয়ানিটা, আর খাইতেও অনেক ভালো লাগবে। আমি এই যে খুলে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর সাদা হয়েছে এই যে। আর আমি একটু খুলেও আপনাকে দেখাচ্ছি আপনাদের যে কতটা সুন্দর আর ঝরঝরে হয়েছে, খাইতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল।
আমার হাজবেন্ড কিন্তু খুবই খুঁতখুঁতে, খুব খুঁতখুঁতে। সে যদি বলে ভালো তাহলে আমরা তো অনেক খুশি, ঠিক আছে। আর উনি হচ্ছে আমার রান্নার অনেক প্রশংসা করে, কিন্তু আমার সামনে কখনোই বলে না যে সুন্দর হয়েছে, কারণ ওনার বন্ধুদের কাছে সবার কাছে বলে অনেক সুন্দর হয়েছে, উনি অনেক রান্না, আপনাদের ভাবি অনেক সুন্দর করে রান্না করতে পারে। সে কিন্তু অনেক প্রশংসা করে আমার রান্নার, কিন্তু আমার সামনে কখনোই বলে না। যদি আমি হচ্ছে মাথায় উঠে যাই আর মানে যদি ভালো বলে, যদি আমি আল্লাহ দিয়ে একেবারে আটকানো হয়ে পড়ি, এই জন্য আমার সামনে কখনোই বলে না যে ভালো হয়েছে। তো আপনারাই বলবেন যে আসলে রান্নাটা কেমন হয়েছে। তো এইখান থেকেই শেষ করলাম আজকের ভিডিওটি। তো যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।